স্টুডিও আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হুম আচ্ছা, এই যে এটা হচ্ছে লিঙ্ক business.facebook.com/creator studio/home। এটা হচ্ছে যেমন ইউটিউবে যেমন ক্রিয়েটর স্টুডিও আছে, তেমনই ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও আছে। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে আপনি হচ্ছে ভিডিও আপলোড করতে পারবেন। ঠিক আছে, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এবং এই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এমনিতে ভিডিও আপলোড করলে, পেজের থ্রুতে ভিডিও আপলোড করলে কিন্তু ওখান থেকে আপনি ইনসাইট দেখতে পারবেন না। ঠিক আছে, ইনসাইট দেখতে পারবেন না, এবং হচ্ছে যে অনেক কিছু এঙ্গেজমেন্টগুলো চেক করতে পারবেন না, কত মিনিট ভিউ হইলো, 1 মিনিটের ভিউ কতগুলো হইলো, নট ফলোয়ার কতগুলো, এঙ্গেজমেন্ট কতগুলো আছে, এগুলো সব এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। তারপরে হচ্ছে যে কতগুলো ভিউ হয়েছে, কতগুলো, সব কিছু এখানে দেখতে পারবেন, প্রত্যেকটা পোস্টেই দেখতে পারবেন। কিন্তু যদি আপনি এমনি নর্মালি ফেসবুক পেজ দিয়ে করেন তাহলে কিন্তু এই ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন না। আর হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টোরি থেকেও আপনি লাইভে যেতে পারবেন, সব কিছু করতে পারবেন, কন্টেন্ট লাইব্রেরি। এটা তো হচ্ছে হোম ফিড, এখানে ভিডিও আপলোড দিতে হয়। ভিডিও আপলোড দেওয়ার জন্য এটা মনে করেন এটা হচ্ছে আপনাদের পেজ LEDPLL103, এখান থেকে ভিডিও আপলোড দিতে হবে। জাস্ট এখান থেকে ভিডিও আপলোড ক্রিয়েটিভ টুলসের মধ্যে দেখি আছে লাইভ ড্যাশবোর্ড, সাউন্ড কালেকশন। এখানে সাইডে যে বাম পাশে যে অপশনগুলো আছে, এগুলো অপশনগুলোর কাজ তেমন কোনো কিছু না, খুব নর্মালি কাজ। এটা তো হোম জানেনি। এটা হচ্ছে কন্টেন্ট লাইব্রেরি, আপনি কী কী কন্টেন্ট পাবলিশ করছেন, পোস্ট কয়টা করছেন, স্টোরি কয়টা দিচ্ছেন, ভিডিও কয়টা দিচ্ছেন, ভিডিও আপলোড ক্রস পোস্টিং কয়টা করছেন, মানে একটা পেজে আপলোড দিয়ে আরেকটা পেজে ভিডিও শেয়ার করছেন, প্লে লিস্ট, সিরিজ, ক্লিপস, ইনস্ট্যান্ট আর্টিকেল, পোস্ট টাইমলাইন, এগুলো হচ্ছে টুলস আর কি। টুলস বলতে বলবে, এগুলো হচ্ছে ফাংশন। এই ক্রিয়েটর স্টুডিওতে এগুলো হচ্ছে ফাংশন, যে এই পেজটার মধ্যে কী কী দিচ্ছেন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইনসাইটটা। ইনসাইডের মধ্যে আপনি দেখতে পারবেন যে কত মিনিট ভিউ হয়েছে আপনার টোটাল। 1 মিনিটের ভিউ কতগুলো আসছে, আপনাদের কিন্তু 30,000 মিনিট ভিউ লাগবে। ঠিক আছে, 3 সেকেন্ডের ভিউ কতগুলো হয়েছে, এঙ্গেজমেন্ট কতগুলো হয়েছে, নট ফলো ব্যাক কতগুলো হয়েছে, তারপরে অর্গানিক কতগুলো ভিউ আসছে, পেইড কতগুলো ভিউ আসছে, পোস্টের কতগুলো আসছে, ক্রস পোস্ট, শেয়ার, টপ পেজ, টপ ফলোয়ার, টপ পেজ, টপ ভিডিওস। এখান থেকে ইনসাইটস থেকে আসলে মূলত আপনার সব থেকে বেশি ইনফরমেশন জানার আছে। আমার এই পেজের মধ্যে তো কোনো ভিডিও আপলোড করা নেই, যার কারণে এখানে কোনো ডিটেলস দেখাচ্ছে না। ভিডিওর পারফরমেন্স 3 সেকেন্ড ভিউ হয়েছে 5টা। এটা হচ্ছে মনে হয় একটা ওয়ালাইকুম আসসালাম ভাই। যেমন 180 দিন দিবে, এর বেশি দিবে না। দেখেন এই পেজের পারফরমেন্স দেখেন, লাস্ট 1 ইয়ারে 1 ইয়ার কি দিছে, 1 ইয়ার দেয়নি, মানে জানুয়ারি 28 থেকে দিছে। যাই হোক, জানুয়ারি 28 থেকে এটার দিছে, ইনসাইট দিছে। দেখুন 96 মিনিট ভিউ হয়েছে, 1 মিনিটের ভিউ হয়েছে 25টা, 3 সেকেন্ডের ভিউ হয়েছে 230টা, এঙ্গেজমেন্ট 16টা, নট ফলোয়ার মানে যারা ভিউ করছে তাদের মধ্যে ফলোয়ার হয়নি 656 জন।
এই যে এইখানে এই ভিডিওতে দেখেন মিনিট ভিউর গ্রাফ দেখতে পাচ্ছেন যে কখন কোন দিন কোন মাসের কোন তারিখে ভিডিও সব থেকে বেশি ভিউ হয়েছিল, এখান থেকে দেখতে পাওয়া যায়। তারপরে কোন কোন ভিডিওগুলো বেশি ভিউ হয়েছিল, কোন ভিডিওগুলো কত মিনিট ভিউ হয়েছে, 1 মিনিট কটা হয়েছে, 3 মিনিট কটা হয়েছে, এঙ্গেজমেন্ট কটা হয়েছে, যে এখান থেকে দেখতে পারবেন আপনি সবগুলো ভিডিও এখানে লিস্টেড করা থাকবে, সবগুলো ভিডিও থেকে এখানে আপনি দেখতে পারবেন। এটা আমি চালাইনি, এটা আরেকজন চালাইতো, তো তা আমাদের দিছিল, তা আমি জাস্ট খালি এর ইয়াটা চেক করে দিছিলাম। আর তারপরে ঘুম ভাঙলো করছেন। ঠান্ডা তো একটু ঘুম টুম হবে, আমার নিজেরও ঘুম হচ্ছে ঠান্ডার সময় সকালবেলা। আচ্ছা, তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এগুলো হচ্ছে ফাংশন। এই ফাংশনগুলোর মধ্যে তেমন কোনো কিছু নেই, এই ফাংশনগুলো নিজেরা একটু কাটাকাটি করলে সব দেখতে পারবেন যে এই ফাংশনগুলোর মধ্যে কত কি আছে। এই ফাংশনগুলোর মধ্যে কোনটা কি আছে এটা নিজেরা একটু কাটাকাটি করলে দেখতে পারবেন। যেটা কাজ সেটা হচ্ছে যে আপনারা ভিডিও আপলোড দিতে পারবেন এখান থেকে। হ্যাঁ, ক্রিয়েটর স্টোরি থেকে ভিডিও আপলোড দিতে পারবেন, মাল্টিপল ভিডিও আপলোড দিতে পারবেন, স্টোরি শেয়ার করতে পারবেন। ভিডিও আপলোড দিতে গিয়ে দেখেন একটু সিঙ্গেল ভিডিও আছে, মাল্টি ভিডিও আছে, পোস্ট ভিডিও অ্যাক্রস পেজ। আপনি যদি কোনো পেজে যদি ভিডিও আপলোড করতে চান, মানে আরেকটা পেজে আপলোড করছেন, সেই ভিডিওটা এখানে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। ভিডিও আচ্ছা, ভিডিও আপলোড দিতে গেলে যে এরকম আপনার ইন্টারফেস আসবে। হ্যাঁ, ইন্টারফেস আসবে। ইউটিউবে যেমন করে ভিডিও আপলোড দিই, ইউটিউব ভিডিও কীভাবে আপলোড দিতে হয়তো বা জানে না, যে ভিডিও আপলোড দিতে গেলে যখন এখানে ভিডিওর একটা টাইটেল দিতে হবে, দিলাম ডিজিটাল মার্কেটিং ডে 40। এটা আমি একটা টাইটেল দিলাম, ডিসক্রিপশনের মধ্যে আপনি এই ভিডিওটা সম্পর্কে লিখতে পারেন যে ভিডিওটা কি রিলেটেড, ভিডিওর মধ্যে কি কি থাকতেছে, ভিডিওর মধ্যে কি কি থাকবে, এই ইনফরমেশনগুলো বা ডিসক্রিপশনের মধ্যে কি লিখতে হয়। মূলত ডিসক্রিপশনের মধ্যে লিখতে হয় যে আপনার ভিডিওটা কি রিলেটেড, মূল টপিকস কি, আপনি কি কি বিষয়ে আলোচনা করছেন বা কি কি বিষয়ে অডিয়েন্স আপনার এখানে দেখতে পারবে, আর ভিডিওটা কিওয়ার্ডটা কি, সেই কিওয়ার্ডটা ফোকাস করে, ভিডিওটার কিওয়ার্ডটা কি সেই কিওয়ার্ডটা ফোকাস করে আপনাকে এখানে সেই ভিডিওটা আপলোড দিতে হবে। ক্রিয়েটর স্টুডিওর মধ্যে মূলত হচ্ছে যে পেজে ভিডিও আপলোড দেওয়া অ্যান্ড হচ্ছে যে সেই পেজের ভিডিওগুলোর ডাটা বা অ্যানালিটিক্সটা বা ইনসাইটটা চেক করা। ঠিক আছে, ক্রিয়েটর স্টুডিওর কাজ হচ্ছে এই ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনারা এই হ্যাঁ, আরেকটা জিনিস আবার কেউ চিন্তা করেন না যে এক প্ল্যাটফর্মে ভিডিও ডাউনলোড করে আরেক প্ল্যাটফর্মে আপলোড দেবো, এরকমটা চিন্তা না করে যদি কারো ভিডিও বানার বা এরকম স্লাইড ভিডিও বানারও যদি কারো কোনো এক্সপিরিয়েন্স থাকে, যদি স্লাইড ভিডিও নাও বানাতে পারেন, ক্যানভা দিয়ে ভিডিও বানাতে, সেই ক্যানভা দিয়েও ভিডিও বানায়, কিন্তু নিজেদের মতন করে ভিডিও মানে খুব ফ্রি এলিমেন্টস আছে কিছু, সেই ফ্রি এলিমেন্টস দিয়ে ক্যানভা দিয়ে ভিডিও বানায়, কিন্তু আপনারা সেই ভিডিও আপলোড করতে পারেন। ঠিক আছে, তো ক্রিয়েটর স্টুডিওতে আপনারা ওই ভিডিওগুলো আপলোড করতে পারেন। আর ফেসবুকের এখন টার্মস অ্যান্ড কন্ডিশন একটু কম আছে, ইউটিউবের মতো অত টার্মস অ্যান্ড কন্ডিশন নাই এই ইউটিউবে। তো আপনারা চাইলে হচ্ছে যে ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড করতে পারেন। ঠিক আছে,
ফোর্থ 40 নম্বর ক্লাসটা কি ছিল? ফেসবুক না, ফেসবুক মার্কেটিং। 40 নম্বরটা ক্লাস ছিল ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং A to Z। এটা এখানে আপনি অনেক বড় ডিসক্রিপশন লিখতে পারেন। ডিসক্রিপশন লিখতে কোনো সমস্যা নাই, এখানে অনেক বড় ডিসক্রিপশন লিখতে পারবেন। যে কতগুলো লেখা যাচ্ছে। দেখছেন কত বড় ডিসক্রিপশন লেখা যায়? এখানে অনেক বড় ডিসক্রিপশন লেখা যায়। যত বড় ইচ্ছা আপনার তত বড়ই আপনি ডিসক্রিপশন এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে ডিসক্রিপশনটা হতে হবে কিওয়ার্ড ফোকাস করে, আর ইনফরমেটিভ ডিসক্রিপশন হতে হবে। শুধুমাত্র ওই 1 লাইন বা 2 লাইন ডিসক্রিপশন হলে হবে না, ঠিক আছে? কিওয়ার্ড ফোকাস করে ইনফরমেটিভ ডিসক্রিপশন হতে হবে, তাহলে মনে করেন যে সেই ডিসক্রিপশনটা তাহলে সেই ডিসক্রিপশনটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে। এখানে আপনি এখান থেকে ইমোজি লোকেশন চেক ইন দিতে পারেন যে আপনি ভিডিওটা কোথা থেকে পাবলিশ করতেছেন, ঠিক আছে? ভিডিওটা কোথা থেকে পাবলিশ করছে সেটা এখানে লোকেশনটা সিলেক্ট করে দিতে পারি। অ্যাড মেসেঞ্জার বাটন অ্যাড করলে এখানে আপনাকে কেউ মেসেজ করতে পারবে ডিরেক্ট মেসেঞ্জারে, ঠিক আছে? তারপরে ইমোজি অ্যাড করতে, আচ্ছা এখানে হচ্ছে ট্যাগস আছে। ভিডিওর মধ্যে ট্যাগ ইউজ করতে, ফাইবারে যেরকম ট্যাগ ইউজ করতে হয় না? জহুরুল ইসলাম আসছে? জহুরুল ভাই আসছেন নাকি? না নাই। আচ্ছা, ইয়াতে কি বলে, ফাইবারে যেরকম ট্যাগ ইউজ করা যায় এখানে এরকম ট্যাগ ইউজ করা যায়। এখানেও মেবি 5টা ট্যাগ ইউজ করতে হয়। আর ফেসবুকে সাজেশনে যেটা আসবে সেই ট্যাগগুলো নিয়ে জাস্ট ইউজ করতে হয়, ঠিক আছে? এই যে এই ট্যাগ কিন্তু নিচ্ছে না, তাহলে কয়টা নিল? 1 2 3 3 6 7টা, 7টা বেশি আর ট্যাগ নিচ্ছে না। ফেসবুক বিজনেস নিচ্ছে, ও এটা তো নিচ্ছে। যেই ট্যাগটা অ্যাভেলেবেল না সেই ট্যাগটা নিচ্ছে না। 7টাই নেবে, 7টা বেশি নেবে না। মেসেজ দিয়ে দিছি ইউ হ্যাভ অ্যাডেড ম্যাক্সিমাম নাম্বার অফ ট্যাগস। এখানে 7টা ট্যাগ দিয়ে দিছি, 7টা ট্যাগ নিয়ে নেবে। 7টার বেশি ট্যাগ নেবে না এখানে, ঠিক আছে? ডিসক্রিপশন আপনি যত ইচ্ছে তত লিখতে পারেন। ট্যাগগুলো হবে কিওয়ার্ড ফোকাসিং, ডিসক্রিপশনটাও হবে কিওয়ার্ড ফোকাসিং, এবং ডিসক্রিপশনের মধ্যে আপনার যে ইনফরমেশনগুলো, যে ভিডিওর মধ্যে যে ইনফরমেশনগুলো থাকবে সেই ইনফরমেশনগুলো এখানে ইনক্লুড করতে হবে, বা ভিডিওটা কী রিলেটেড সেই টপিকসগুলো এখানে ইন ডিটেলস বলতে হবে। ডিসক্রিপশনের মধ্যে ক্লিয়ার করতে হবে টপিকসগুলো
ভিডিওর মধ্যে কী কী টপিকস পাচ্ছে আপনার অডিয়েন্স, সেটা আপনাকে এখানে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার পর এখানে ট্যাগ দিতে হবে। প্রথমত টাইটেল তো দিলাম, তারপরে এখানে হচ্ছে যে আমার ভিডিওর ডিসক্রিপশন লিখলাম, ডিসক্রিপশন লেখার পরে ট্যাগ দিতে হবে 7টা, ঠিক আছে। আর যেই ট্যাগটা হচ্ছে যে সাজেশনে আসবে সেই ট্যাগটা দিতে হবে, 7টার বাইরে ট্যাগ দেওয়া যাবে না। এটা মোটামুটি ফার্স্ট পেজের কাজ গেল। আচ্ছা, নেক্সট পেজে যাই এখন আমরা। নেক্সট পেজে আছে হচ্ছে যে পাবলিশ নাও। তারপরে এখানে শিডিউল করতে পারবেন আপনি, যে শিডিউল আজকে যদি এখন ভিডিওটা আপলোড করতে না চান, পরবর্তী সময়ের জন্য ভিডিওটা যদি আপলোড করতে চান, তাহলে আপনি এখানে শিডিউল করতে পারবেন ভিডিওটা, ঠিক আছে। ডিসপ্লে ওয়াচ, ঠিক আছে। অ্যালাউ এমবেডিং, ঠিক আছে। নিউজ ফিড, ডেস্কটপ নিউজ ফিড, ঠিক আছে। সব কিছুই যদি কোনো প্লে লিস্ট থাকে সেই প্লে লিস্টে অ্যাড করতে হবে, যদি কোনো সিরিজ থাকে সিরিজে অ্যাড করতে হবে। এই যে ক্রস পোস্ট তখন থেকে বলতেছে না, এটা যে মেক অ্যাভেলেবেল টু আদার পেজ, মানে আপনি এখান থেকে যে পেজগুলো ঠিক করে দিবেন সেই পেজের মধ্যেই হচ্ছে যে ওই ভিডিওগুলো পাবলিশ হয়ে যাবে। এই ভিডিওটা ওই পেজের মধ্যে গিয়ে পাবলিশ হয়ে যাবে। এখান থেকে আপনি যদি শিডিউল করতে চান শিডিউল করবেন, যদি পাবলিশ নাও করতে চান তাহলে পাবলিশ নাও করে দিতে। আর যদি সেভ অ্যাজ ড্রাফটে রাখতে চান, এটা ড্রাফটে থাকবে, তাহলে ড্রাফটে এখানে যেটা করে দিবেন, এই যে এখানে যদি পাবলিশ না করি তাহলে বাটনটা পাবলিশ হয়ে যাবে, শিডিউল করি তাহলে বাটনটা শিডিউল হয়ে যাবে, আর যদি সেভ ড্রাফট করি তাহলে বাটনটা কিন্তু সেভ ড্রাফট হয়ে যাবে। মোটামুটি তাহলে এখানে মডারেট, আচ্ছা মডারেটে দিলাম না আমি, এদিকে পাবলিক থাকবে। হ্যাঁ, পাবলিক করতে পারবেন, রেস্ট্রিক্টেড ইউজার অডিয়েন্স করতে পারবেন। রেস্ট্রিক্টেড অডিয়েন্সের মধ্যে আপনি আপনার পছন্দের অডিয়েন্স, কিছু নির্দিষ্ট এরিয়ার অডিয়েন্সের সামনে, কিছু নির্দিষ্ট এজের অডিয়েন্সের সামনে, কিছু নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের অডিয়েন্সের সামনে কিন্তু আপনি আপনার ভিডিওটা পাবলিশ করাতে চাইলে সেটা করাতে পারবেন, যে সবার কাছে ভিডিওটা যাবে না। আমি যেই লোকেশন, যেই এজ সিলেক্ট করে দেবো সেই এজের কাছে বা সেই লোকেশনের কাছে, সেই ল্যাঙ্গুয়েজের কাছে আমার ভিডিওটা পাবলিশ হবে, তাহলে সেটাই হবে। আচ্ছা, এটা গেল। পাবলিশ নামে ক্লিক করি, পাবলিশ ক্লিক করলাম, ভিডিও প্রসেসিং হবে। থাম্বনেইল দেওয়া যায়, থাম্বনেইল অপশনটা আসলো না কেন? যেটা এই যে প্রসেসিং এই যে এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে এই যে এখানে থাম্বনেইলের সেকশন আছে, আমি চাইলে এখান থেকে থাম্বনেইল অ্যাড করতে পারবো। কাস্টম থাম্বনেইল, এই যে কাস্টম ইমেজ ডাউনলোড, কই গেল থাম্বনেইল গুলো আমাদের? এই যে যেটা ভিডিওর থাম্বনেইল হয়ে গেছে। ডিস্ট্রিবিউশন, অ্যালাউ এমবেডিং, প্লেলিস্ট, সিরিজ থাকলে, ক্যাপশন যদি দিতে চাই, পোস্ট ট্র্যাকিং। হ্যাঁ, মোটামুটি ইউটিউবের মতন এখানে থাম্বনেল দেওয়া যায়। এই যে ভিডিও, আমার ভিডিওটার মধ্যে প্রসেসিং হচ্ছে, এই যে এখানে আমি থাম্বনেল দিয়ে দিলাম। থাম্বনেল দিয়ে এখন আমি যদি সেভ করে দিই, না ভিডিওটা পাবলিশ হয়ে গেছে মেবি, না প্রসেসিং, এখনো প্রসেসিং, পাবলিশিং রিপোস্ট নাও। Your video is processing. প্রসেসিং শেষ হয়ে গেলে ভিডিওটা অ্যাভেলেবেল হয়ে যাবে। প্রসেসিং শেষ হয়ে গেলেই ভিডিওটা অ্যাভেলেবেল হয়ে যাবে। প্রসেসিং দেখা যায়, প্রসেসিং শেষ হয়ে গেলে ভিডিওটা অ্যাভেলেবেল হয়ে যাবে। আর ভিডিওটা যতজন মানুষ ভিউ করবে ততটা ইনসাইট আমি এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। পেন্ডিং রিভিউ, ক্রস পোস্টিং, পোস্ট পাবলিশড,
এখান থেকে সব ডাটা দেখা যাবে। এটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিওর কাজ। এভাবে আপনি ভিডিও আপলোড দিতে পারেন। আপলোড ভিডিওতে ক্লিক করেও আপনি ভিডিও আপলোড দিতে পারবেন। এই যে সিঙ্গেল ভিডিও, মাল্টিপল ভিডিও, আপনি একসাথে কয়েকটা ভিডিও আপলোড করতে পারবেন। মাল্টিপল ভিডিওর মাধ্যমে সিঙ্গেল ভিডিওর মাধ্যমে একটা ভিডিও আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ক্রিয়েটর স্টুডিওর কাজ। এই ক্রিয়েটর স্টুডিওতে ভিডিও আপলোড করতে হয়। ভিডিও আপলোড করার জন্য কিছু ফাংশন থাকে, সেই ফাংশনগুলো অনেকভাবে অপটিমাইজ করতে হয়। বোঝা গেছে ক্রিয়েটর স্টুডিওর কাজ? বুঝতে পারিয়েছেন ক্রিয়েটর স্টুডিওর কাজ? এটাতে তেমন কোনো কিছু নেই, জাস্ট এখানকার মধ্যে ফাংশনগুলো হচ্ছে এই সবচেয়ে ইনসাইটসটাই হচ্ছে যা বোঝার বা দেখার বিষয় আপনার। ইনসাইটসের মধ্যেই হচ্ছে যে আপনি এখানে দেখতে পাবেন কত মিনিট ভিউ হইল আপনার, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনি কতগুলো লাইক কমেন্ট পাইলেন, তারপরে হচ্ছে কোন সময় ভিডিও পাবলিশ করলে বেশি এঙ্গেজমেন্ট হচ্ছে, কোন সময় ভিডিও পাবলিশ করলে কম এঙ্গেজমেন্ট হচ্ছে, কোন দেশের অডিয়েন্স বেশি আসতেছে, যে অডিয়েন্সের মধ্যে গিয়ে দেখতে পাবেন কোন দেশে অডিয়েন্স বেশি আসতেছে, সেই অডিয়েন্সটাকে, সেই এরিয়াটাকে, সেই লোকেশনটাকে টার্গেট করে আপনি ভিডিও মেক করতে পারবেন। স্টোরিজের মধ্যে কীরকম আসছে, পারফরমেন্স কীরকম আসছে, এইখান থেকে ইনসাইটের মধ্যেই যা ডাটা নেওয়ার আপনার, হ্যাঁ, ইনসাইটের মধ্যে থেকে আপনি যে ডাটা নিতে পারবেন। আদারওয়াইজ অন্য কোনো কোথাও থেকে আপনি এই ডাটাগুলো পাবেন না। ইনসাইটের মধ্যে যে ডাটাগুলো পাবেন, জেন্ডার ওয়াইজ ডাটা পাবেন, তারপরে কান্ট্রি ওয়াইজ, ল্যাঙ্গুয়েজ, ইন্টারেস্ট ওয়াইজ, কিন্তু সব রকম অডিয়েন্স, ওমেন, মেন, এজ টার্গেট করে, দেখছেন, ওমেন, মেন, এজ টার্গেট করে আপনি এখানে ডাটাগুলো পাবেন। তো এই ডাটাগুলো আপনি অন্য কোথাও পাবেন না, জাস্ট খালি ক্রিয়েটর স্টুডিওর মধ্যে এই ডাটাগুলো পাওয়া যায়, পেজের মধ্যে এই ডাটাগুলো পাওয়া যায় না। তো ক্রিয়েটর স্টুডিওর ভিডিওর জন্য মূলত ইউটিউব ক্রিয়েটর স্টুডিও, ফেসবুক ক্রিয়েটর স্টুডিওটা লঞ্চ করছে। এটা ফেসবুক, ইনস্টাগ্রাম দুইটার জন্যই চালা যায়। এই যে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও চালা যায়। আপনি যদি ইনস্টাগ্রামের ক্ষেত্রে চাইতে চান, তাহলে এই যে অ্যাকাউন্টের থ্রুতে আপনি ইনস্টাগ্রাম ক্রিয়েটর ভিডিও টিডিও আপলোড করতে চান, সেই অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দিয়ে ক্রিয়েটর স্টুডিও থেকে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম দুইটাতে ভিডিও আপলোড করতে পারবেন, এবং ভিডিওগুলো আপনি এখান থেকে অ্যানালিটিক্স চেক করতে পারবেন বা ইনসাইটস চেক করতে পারবেন। আর ইনসাইট থেকে আপনি ডিসিশন নিতে পারবেন যে কখন কোন ভিডিওটা কীরকম করে, কোন ট্যাগগুলো কাজে দিচ্ছে, কোন ভিডিওটা, কোন টাইটেলটা কাজে দিচ্ছে, কোন টাইটেলে কীরকম ইমপ্রেশন ক্লিক করতেছে, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর হচ্ছে যারা ভিডিও নিয়ে কাজ করার ইচ্ছা আছে, ক্যামটাশিয়া বা ফিল্মোরা দিয়ে আপনারা ভিডিও মেক করতে পারেন। যদি ওটা দিয়েও প্রবলেম হয়ে থাকে, ফিল্মোরা খুব ইজি। ফিল্মোরা আমার কাছে লাইট ভার্সন, আমি ফিল্মোরাকে সাজেস্ট করি সবসময়। আর তারপরে স্লাইড বেস ভিডিও বা এরকম টুকটাক যদি কোনো ভিডিও থাকে, ইউটিউব তো সবাই মোটামুটি জানেন যে ইউটিউব ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড়, ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে সবাই ভিডিও আপলোড করে এবং যেখান থেকে আমরা সবাই হচ্ছে যে ভিডিও ওয়াচ করি। তো এইখানে ইউটিউব বলা যায় ওয়ার্ল্ডের মধ্যে এখন ইউটিউবের র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে মানে গুগলের পরে থার্ড নাম্বার পজিশন হচ্ছে ইউটিউব ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সেকেন্ড কি থার্ড নাম্বার ওয়েবসাইট। তো ইউটিউব হচ্ছে গুগলের প্রোডাক্ট, এটার মধ্যে ভিডিও আপলোড করা হয়, অ্যান্ড হচ্ছে যে ভিডিও আপলোডের উপরে ইউটিউব হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রাইবার অ্যান্ড ওয়াচ টাইম হয়ে গেলে ইউটিউব ওই চ্যানেলটাকে, ইউটিউবের চ্যানেলের আন্ডারে ভিডিও পাবলিশ করতে হয়। ইউটিউবে আমরা যেমন সোশ্যাল মিডিয়া প্রোফাইলের আন্ডারে পোস্ট করতে পারি, ইউটিউবে তেমনি চ্যানেলের আন্ডারে ভিডিও পাবলিশ করতে হয়। ঠিক আছে, ইউটিউবের চ্যানেলের আন্ডারে ভিডিও পাবলিশ করতে হয়। আর সেই চ্যানেলে নির্দিষ্ট পরিমাণ যদি সাবস্ক্রাইবার হয়ে যায়, নির্দিষ্ট পরিমাণ ওয়াচ টাইমটা হচ্ছে পাবলিক ওয়াচ টাইম মানে হচ্ছে যে কন্টেন্ট বা যে ভিডিওগুলো আপনার পাবলিক থাকে, এই ভিডিওগুলো পাবলিকলি যতজন মানুষ দেখতে পারে সেই ওয়াচ টাইমটাকে বা সেই ভিউগুলোকে পাবলিক ওয়াচ টাইম বলে। এখানে আবার হচ্ছে কিছু ভিডিও থাকে প্রাইভেট করা, একটু আচ্ছা। তো নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইমের উপরে আপনাকে ইউটিউব মনিটাইজেশন দেবে। মনিটাইজেশন দেয় হচ্ছে যে গুগল অ্যাডসেন্সের আন্ডারে। আমি আপনাদের ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আপনি ঘুমাবেন, হাঁটবেন, ফিরবেন, ঘুমাবেন, কিন্তু আপনার টাকা ইনকাম হবে।
এটা হয় আসলে হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে। অ্যাডসেন্সটা আপনার গুগল অ্যাডসেন্স হতে পারে, অথবা আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের থ্রুতে অ্যাডসেন্স করতে পারেন। মানে আপনি যদি কোনো ব্লগ সাইট তৈরি করে থাকেন, সেই ব্লগ সাইটটা ইউটিউব অ্যাডসেন্সে মনিটাইজ হয়ে গেলে দেন ওখান থেকে ভিজিটর যদি গুগলের ভিডিওতে বা হচ্ছে যে অ্যাডসের মধ্যে, এক কথা অ্যাডস যদি ভিউ করে, তাহলে সেজন্য আপনাকে ইউটিউব কিছুটা পে করবে, কিছু টাকা পে করবে। ইউটিউবের ক্ষেত্রে তাই ইউটিউবেও গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা পে করে। তো আপনি যখন ভিডিও পাবলিশ করবেন, এখন কেউ আবার জিজ্ঞাসা করিয়েন না ভাইয়া কি ভিডিও পাবলিশ করব। ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনটা এটা সম্পূর্ণই নিজস্ব ব্যাপার, নিজস্ব অভিমত। তো যদি আপনি কখনো নিয়েন, চুরি করেন, বা কারো ভিডিও যদি নিয়ে যদি আপনি আপনার চ্যানেলে আপলোড দেন, এবং সেটা যদি আপনার মনিটাইজেশনের আন্ডারে পড়ে, আপনার ভিডিওটা যদি মনিটাইজেশন অ্যাভেলেবেল থাকে, তাহলে সেইখানে যদি আপনি ক্রেডিট দিয়ে দেন ওই ভিডিওটা যার, অরিজিনাল ভিডিওটা যার, তার যদি ক্রেডিট দিয়ে দেন, অথবা যে ওই অরিজিনাল ভিডিওটার ওনার, তার সাথে যদি আপনি রেভিনিউ শেয়ার করেন, তাহলে কেউ আপনাকে কিচ্ছু বলবে না। কেউ আপনাকে কিছু বলবে না, ইউটিউবও কিছু বলবে না, কোনো স্ট্রাইক পড়বে না, কিচ্ছু পড়বে না। অনেক রুলস আছে ভাই। মানে এই রুলসগুলো যদি জানেন, যখন জানবেন তখন দেখবেন যে এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি, খুব ইজিলি হচ্ছে যে আপনাদের পক্ষে ইউটিউবে আপনি 5 সেকেন্ড পর্যন্ত যে কারো ভিডিও কপি করতে পারবেন। ইউটিউব এটা কপিরাইট স্ট্রাইকের মধ্যে ফেলবে না, ঠিক আছে। তারপরে আপনি হচ্ছে যে যদি কখনো কারো ভিডিও কপি করতে বা কপি করে আপলোড করতে দরকার হয় আপনার, সেই ক্ষেত্রে আপনি ওকে যদি ক্রেডিট দিয়ে দেন, ওই ডিসক্রিপশনের মধ্যে গিয়ে যদি তার ক্রেডিট দিয়ে দেন, মিসকাত মিশোফ আরেকটা আইডি দিয়ে লগ ইন করলো, কিছু জিজ্ঞাসা করবেন আপু? যদি আপনি তাকে কাউকে ক্রেডিট দিয়ে দেন, তাহলে সে আর কোনো প্রবলেম করবে না, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা যেটা রুলস বললাম সেটা হচ্ছে যে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন, এটা যদি কপিরাইটের আন্ডারে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে যে ভিডিওর অরিজিনাল ওনার, তার সাথে যদি আপনি রেভিনিউ শেয়ার করেন, মানে আপনি যে ওই ভিডিও থেকে যেটা ইনকাম করবেন, সেই ইনকামের কিছু পার্সেন্টেজ, মানে 50-50 বা 60-40, তাকে হয়তো আপনার 40 বা 60% দিতে হবে, আপনাকে 40 বা 60% দিতে হবে, এরকম যদি আপনি রেভিনিউ শেয়ার করেন তার সাথে, তাহলেও সে কোনো প্রবলেম করবে না। এরকম অনেক রুলস আছে ইউটিউবের, অনেক রুলস আছে ইউটিউবের। তো আর একটা জিনিস যেটা বলি, আপনি যদি কারো ভিডিও নিয়ে, কপি করা ভিডিও নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনাকে অনেক রুলস জানতে হবে। আর আপনি যদি নিজের কন্টেন্ট ক্রিয়েট করে যদি নিজে আপলোড দেন, তাহলে আপনার আপনার সাথে কেউ কখনোই কোনো মানে উল্টাপাল্টা করবে না। না ইউটিউব করবে, না আদার্স কোনো চ্যানেল করবে, না কেউ কিচ্ছু বলবে না আপনাকে। বাট আপনাকে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। নিজের কন্টেন্টের অভাব নেই। আপনি একটা গাছ লাগান, এই যে আবারও আইডিয়া, আমার মাথা থেকে এত চ্যানেল থাকবে, বা আপনাকে চ্যানেল একটা ক্রিয়েট করে দিতে হবে। ক্রিয়েট চ্যানেলের জন্য এখানে ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখলে আপনারা দেখতে পাবেন যে কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। এই যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। জাস্ট খালি ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখলেই গুগলে ফার্স্টে একটা অপশন পেয়ে যাবেন, বা এই যে এখানে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, যে কোনো একটা জায়গায় গেলেই আপনারা হচ্ছে যে, আর এইটা তো চ্যানেলে চলে আসলো। আচ্ছা, এখানে দেখেন ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ম্যানেজার, বিজনেস নেম, ক্রিয়েট নেম, ব্র্যান্ড অ্যাকাউন্ট, চ্যানেল লিস্ট। এই যে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে মনে করেন যে আপনার সামনে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে যে আপনার চ্যানেলের নেমটা দিতে হবে, ঠিক আছে। এখানে চ্যানেলের নেমটা দিতে হবে। এই যে এখানে চ্যানেলের নেমটা দিয়ে 103 দিই। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা। তা কি বললাম, ক্রিয়েট চ্যানেলের জন্য এই যে এখানে এই অপশনে যেতে হবে আপনাদেরকে। ক্রিয়েট চ্যানেলের জন্য এখানে গিয়ে আপনি হচ্ছে যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এটা ইউটিউবেরই হেল্প সেন্টার। এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেল, নিউ চ্যানেল লিখে এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। আর
চ্যানেল ক্রিয়েটের জন্য কিন্তু আপনাকে একটা মেইলের আন্ডারে কিন্তু চ্যানেল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। অ্যাবাউট ব্র্যান্ড, এই যে চ্যানেল লিস্ট, গো টু চ্যানেল লিস্টে গেলে বা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টে গেলে কী দেখা যায় দেখি, তো ম্যানেজ ব্র্যান্ড অ্যাকাউন্ট, এখানে চ্যানেল লিস্ট, আপনার এই মেইলের আন্ডারে যদি কোনো চ্যানেল থাকে সেটা হচ্ছে যে আপনি এর মধ্যে আপনার যে চ্যানেলটা ক্রিয়েট করতে চান ওই চ্যানেলের একটা নাম দিতে হবে, নাম দিয়ে ক্রিয়েট আইকনে ক্লিক করলে আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। আমাদের অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে। এই যে চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, ক্রিয়েট হওয়ার পরে এই যে এখানে আপলোড, এই যে আপনার যদি কোনো ভিডিও আপলোড করতে হয় সেই ক্ষেত্রে এখানে এই যে আপলোড ভিডিও নামে এখানে একটা বাটন আছে, অথবা এই যে এখানে দেখেন একটা বাটন আছে আপলোড ভিডিও। আপলোড ভিডিওসের মধ্যে গিয়ে আপনি যে ভিডিওটা আপলোড করতে চান, আপলোড ভিডিওসের মধ্যে গিয়ে আপনি যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটা, চ্যানেল ক্রিয়েশন দেখাইলাম, চ্যানেল ক্রিয়েশন রানের মধ্যে কিছু নাই, এই যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটা এইখানে সিলেক্ট করে দিতে হবে। এটা আমি এখান থেকে দেখাই, এটা যেহেতু আমি আপনাদের এই চ্যানেলের মধ্যে আপলোড করে দেখাবো, 103 না, এই যে আচ্ছা, এই যে এখানে আসার পরে এখন এখান থেকে আপনাদেরকে ভিডিওটা আপলোড করতে হবে। অ্যান্ড ভিডিও আপলোড করা ছাড়া ম্যানেজ ভিডিওসের মধ্যে গেলে, ম্যানেজ ভিডিওসের মধ্যে গেলে দেখবেন যে এখানে যতগুলো ভিডিও আপলোড হয়েছে সবগুলো ভিডিও লিস্ট অনুযায়ী থাকবে। যে এখান থেকে ম্যানেজ ভিডিওসে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে যতগুলো ভিডিও আপনাদের আপলোড করছি আমি সবগুলো ভিডিও এখানে আছে। এখন এই ভিডিওগুলো এখান থেকে আপনি এডিট করতে পারবেন না, এডিট করার জন্য আপনাকে যেতে হবে যে ম্যানেজ ভিডিওস নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা ইউটিউবের বিল্ট ইন বাটন, কাস্টম চ্যানেল অথবা ম্যানেজ ভিডিওস। কাস্টম চ্যানেলের মধ্যে গেলে আপনি হচ্ছে চ্যানেলটা কাস্টমাইজ করতে পারবেন। কাস্টম চ্যানেলের মধ্যে গেলে চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে, চ্যানেলের অ্যাবাউট, তারপরে সেটিংস, এক কথা সেটিংস, এই যে মনে করেন যে লেআউট, চ্যানেলটার লেআউট কীরকম হবে, তারপরে হচ্ছে যে আপলোডের ভিডিওগুলো, এখানে সেকশন, বিভিন্ন সেকশন অ্যাড করতে হবে, পপুলার ভিডিও রাখতে হবে, এখানে আমি রাখতে পারি এই যে পপুলার আপলোডস, এই যে পপুলার আপলোডস এই ভিডিওটা রাখতে পারি, এখানে আরও সেকশন দিতে পারি, প্লে লিস্ট, মাল্টিপল প্লে লিস্ট, সাবস্ক্রিপশনস, চ্যানেল সাবস্ক্রিপশন না রাখবো না, আমি দুইটা সেকশন রাখলাম, আপলোডস আর পপুলার ভিডিওস। তারপরে এখানে চ্যানেলের লেআউট আছে, চ্যানেলের লেআউটটা আমি এখান থেকে ফিচার ভিডিওগুলো কীরকম করে থাকবে এখানে লেআউটটা সেটিং করতে হয়। তারপরে ব্র্যান্ডসের মধ্যে এখানে আপনি চ্যানেলের লোগো দিতে পারবেন, চ্যানেলের ব্যানার দিতে পারবেন, ওয়াটারমার্ক, আপনার ভিডিওর মধ্যে দেখেন না আপনারা এই যে আমাদের ক্লাসের যখন ভিডিও দেখেন, এটা ভিডিও ওপেন করি, এই যে ক্লাসের যখন ভিডিও দেখেন, ক্লাসের ভিডিওর এইখানে কিছু কিছু চ্যানেলের ভিডিওর মধ্যে এইখানে দেখতে পারবেন আপনি থাকবে, একটা লোগো থাকবে, ঠিক আছে। কিছু কিছু চ্যানেলের ভিডিওর মধ্যে এইখানে একটা লোগো থাকে, সেই লোগোটা হচ্ছে এই যে ওয়াটারমার্ক, এই যে এই লোগোটা কিছু কিছু চ্যানেলের ভিডিওর মধ্যে এই লোগোটা থাকে, আপনি সেই লোগোগুলো এখান থেকে সবগুলো আপলোড করে চেঞ্জ করে দিতে পারেন। বেসিক ইনফোর মধ্যে আছে চ্যানেলের ডিসক্রিপশন, চ্যানেলে একটা ডিসক্রিপশন লিখতে হয়। তারপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি যদি মাল্টিপল কোনো ল্যাঙ্গুয়েজে করতে চান, কি বলে মাল্টিপল কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চান, যে এই ল্যাঙ্গুয়েজেও আসলেও এই চ্যানেল ডিসক্রিপশনটা পড়তে পারবে বা দেখতে পারবে। আচ্ছা, চ্যানেল ইউআরএল চেঞ্জ করে আপনার যদি 100টা সাবস্ক্রাইব হয়ে যায় একটা চ্যানেলে, সেই ক্ষেত্রে দেন হচ্ছে যে আপনি চ্যানেলের ইউআরএলটা চেঞ্জ করতে পারেন। তারপরে হচ্ছে লিঙ্কস আছে, অ্যাড লিঙ্কস, আপনার বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া সাইট থাকে, সেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থাকে, সেই টাইটেলটা দিয়ে সেই লিঙ্কটা আপনি দিয়ে দিলে সেই নেমগুলো, এই যে কই গেল আমাদের তো এখানে ব্যানার নাই, ব্যানার থাকলে অবশ্য দেখতে হতেন, এই যে হোমে গেলে যদি আমাদের ব্যানার থাকতো, আমি যদি ব্যানার দিতাম তাহলে এই যে লিঙ্কটা আছে এখানে অ্যাড লিঙ্কগুলো এই ব্যানারের পাশে ছোট ছোট করে শো করে। তারপরে হচ্ছে ইনফো আছে, তারপরে এখান থেকে যে সেটিং আইকন আছে, সেটিং আইকনে গেলে আপনার চ্যানেলের বিভিন্ন সেটিংগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে। জেনারেল সেটিং ঠিক আছে, চ্যানেলের মধ্যে বেসিক ইনফোর মধ্যে কোন কান্ট্রি থেকে চ্যানেলটা চালাচ্ছি, কোন কান্ট্রি থেকে চ্যানেলটা ইউজ করছে, বাংলাদেশ, এইখানে বাংলাদেশে যে বাংলাদেশ লিখে সিলেক্ট করে দিলাম। আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো কি কি, আমার চ্যানেলের কিওয়ার্ড হচ্ছে
ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে আমার একটা চ্যানেলের কিওয়ার্ড। এই যে ডিজিটাল মার্কেটিং, এখানে আপনি আরও অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে অডিয়েন্স না, তেমন কিছু নাই। ফিচারের মধ্যে কিছু নাই, বেসিক ইনফোতে গেল। আচ্ছা, আপলোড ডিফল্টস, এখানে আপলোড ডিফল্টস হচ্ছে এখানে যদি কোনো আপনি টাইটেল আর ডিসক্রিপশন সেট করে রাখেন তাহলে আপনাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে টাইটেল আর ডিসক্রিপশন লিখতে হবে না। আপনি জাস্ট খালি ভিডিও আপলোড করবেন আর আপনার টাইটেল ডিসক্রিপশন নিয়ে নেবে। ভিজিবিলিটি হচ্ছে যে আপনি পাবলিক রাখতে চান না প্রাইভেট রাখতে চান। যখন ভিডিওগুলো আপলোড দেবেন সেগুলো পাবলিক করতে চান, প্রাইভেট করতে চান, আনলিস্টেড করতে চান। যদি প্রাইভেট আর আনলিস্টেড ভিডিও হয় তাহলে এই ওয়াচ টাইমগুলো আপনার চ্যানেলে কাউন্ট হবে না। যদি পাবলিক ভিডিও হয় তাহলে সেই ওয়াচ টাইমগুলো আপনার অ্যাকাউন্টে কাউন্ট হবে। ট্যাক্স, কিছু ডিফারেন্ট ট্যাক্স আপনি সেট আপ করে রাখতে পারেন যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে ট্যাগ দিতে হয়, সেই ট্যাগগুলো আপনাকে বারবার দিতে হবে না, সেই ট্যাগগুলো সে বাই ডিফল্ট নিয়ে নেবে। অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আছে লাইসেন্স, আপনি কি কমন লাইসেন্স, ক্রিয়েটিভ কমন লাইসেন্স করতে জানেন। ক্রিয়েটিভ কমন লাইসেন্স মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, মানে হচ্ছে যে আপনার এই ভিডিওগুলো আপনার চ্যানেলের আন্ডারে লাইসেন্স করা থাকবে। আপনার এই চ্যানেলের ভিডিওগুলো, আপনাদের এই যে চ্যানেল আছে ডিজিটাল মার্কেটিং চ্যানেল ক্লাস এলইডিপি এলএল, এই ভিডিওগুলো, এই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো হচ্ছে যে এই চ্যানেলের আন্ডারে লাইসেন্স করা। হ্যাঁ, এই ভিডিওগুলো এই চ্যানেলের আন্ডারে লাইসেন্স করা। বাট যদি আমি এখানে ক্রিয়েটিভ কমন করে দেই তাহলে যে কেউ আমার ভিডিওটা রিইউজ করতে পারবে। আপনার যদি কোনো ক্রিয়েটিভ কমনের মধ্যে কোনো ভিডিও দিয়ে দেন তাহলে সেই ভিডিওটা রিইউজ করতে পারবে। আচ্ছা, এটা আপনারা চ্যানেল ভিডিও, প্রত্যেকটা ভিডিওর জন্য এই সেকশনগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন ইন্ডিভিজুয়ালি। বাট আপনি যদি এখান থেকে করে রাখেন তাহলে একবারই আপনাকে আর কোনো প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, তারপরে ক্যাটাগরি কি রিলেটেড, আপনার আমাদের এই চ্যানেলটা কি এডুকেশন রিলেটেড না, এডুকেশন রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে রাখলাম এডুকেশন। ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, এগুলো একেবারে সেট করে রাখলে আপনার জন্য সুবিধা। কমেন্ট হোড, হ্যাঁ ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। বেসিক ইনফো টাইটেল ম্যাটেরিয়াল এগুলো দিলাম না, হ্যাঁ এটা ঠিক রাখলাম। এগুলো সব চেঞ্জ করে যে সেভ চেঞ্জ দিয়ে দিলে আমার এটা সেভ হয়ে গেল। আবার এখানে যদি চান আপনি সেটিংয়ের মধ্যে গিয়ে আপলোড ডিফল্টস গেল, পারমিশনস, আপনি যদি কাউকে পারমিশন দিচ্ছেন, ম্যানেজ পারমিশন মানে হচ্ছে যে আপনার এই যে যখন আপনি যখন কাউকে ইউটিউবের অ্যাক্সেস দিবেন, আপনার চ্যানেলটার অ্যাক্সেস দিবেন, অথবা কেউ যখন আপনাকে এই চ্যানেলটার, এই যে ডিজিটাল মার্কেটিং যেই চ্যানেলটা আছে, আমি যদি কাউকে এখান থেকে অ্যাক্সেস দিতে চাই যে আমি তাকে এই চ্যানেলটা হ্যান্ডেল করতে দিব, তাহলে সেক্ষেত্রে এই যে ম্যানেজ পারমিশনে গেলে, এই যে ম্যানেজ পারমিশনে গেলে আমি এখান থেকে তাকে সিলেক্ট করে দিতে পারবো যে সে এই চ্যানেলটা এখান থেকে হ্যান্ডেল করতে পারবে, মানে সে তার মেইল দিয়ে এই চ্যানেলটা হ্যান্ডেল করতে পারবে। আরে এটা আবার কোন ফোনের মধ্যে দেখি, ও বাবা, এটা আবার এই ফোনের মধ্যে। ওকে, 23 ম্যানেজ পারমিশন, এই দেখেন ম্যানেজ পারমিশন এই যে এখানে ইনভাইট নিউ ইউজার, এখানে যদি আমি কাউকে @gmail.com এই যে এটা মেল দিলাম, এই যে এখানে চেঞ্জ রোল করতে পারবো, ওনার ম্যানেজ আর কমিউনিকেশনস ম্যানেজার। ওনার ম্যানেজার হইলে হবে কি আপনি চ্যানেলটা সম্পূর্ণ ম্যানেজ করতে পারবেন কিন্তু ডিলিট করতে পারবেন না। কমিউনিকেশন ম্যানেজার হচ্ছে আপনি রিপ্লাই দিতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন আপনার ইউজারদের সাথে, কিন্তু আপনি কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। তো আপনাকে যখন কেউ রোল দিবে এই চ্যানেলের ওনার যদি বানায় দেন তাহলে কিন্তু একজন ওনার আরেকজন ওনারকে কিক মারতে পারবে, একজন ওনার আরেকজন ওনারকে কিক মারতে পারবে, বাট ম্যানেজার কখনো ওনারকে কিক মারতে পারবে না। ঠিক আছে, তো ম্যানেজার সম্পূর্ণ চ্যানেলটা ম্যানেজ করতে হবে, সব কিছু এডিট করতে পারবে, কিন্তু কখনো কোনো পারমিশন চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, কখনো কোনো পারমিশন চেঞ্জ করতে পারবে না, বাট ওনার সব কিছুই করতে পারবে। ঠিক আছে, তো এটা এখানে দিলাম। এইটাতে কোনো মেইল, আমার এই মেইলটা ডিসেবল করে দিছে ইউটিউব, এটা দিয়ে কোনো মেইল খোলা যাবে না। তো ওই পারমিশনটা দিয়ে ম্যানেজার বানায় তাকে যদি আমি এখানে রোলটা দিয়ে দিই তাহলে হবে কি সে হচ্ছে যে এই চ্যানেলটা ম্যানেজ করতে হবে, জাস্ট ডানে ক্লিক করলে ডান হয়ে যাবে।
ঠিক আছে। তো আপনি যদি আপনাকে যদি কোনো চ্যানেল, আপনি যখন ওই যে বিজনেস ম্যানেজার, সরি ইউটিউব ম্যানেজার অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইউটিউব হিসেবে কাজ করবেন, তখন আপনি যদি কাউকে চ্যানেল ক্রিয়েট করে দেন, সেই ক্ষেত্রে এই যে ম্যানেজ পারমিশনে গিয়ে তাকে একটা পারমিশন দিয়ে দিতে হবে আপনার, অথবা যার চ্যানেল, যদি কারো চ্যানেল থাকে সে যদি আপনাকে অ্যাক্সেস দিতে চায়, তাহলে এই যে সেটিং থেকে পারমিশনসের মধ্যে গিয়ে ম্যানেজ পারমিশনে গেলেই হচ্ছে যে আপনাকে আপনি তাকে পারমিশনটা দিয়ে দিতে পারবেন, বা সে আপনাকে পারমিশনটা দিয়ে দিতে পারবে। কমিউনিটির মধ্যে তো আছে মডারেশন, অ্যাপ্রুভ রুলস, অ্যাপ্রুভ ইউজার, হিডেন ইউজার, ব্লক ওয়ার্ডস, এগুলো হচ্ছে যে আপনার কমিউনিটির মধ্যে রাখবেন। আপনি কাউকে মডারেট করে দিতে পারবেন, এখানে মডারেট ইউজার করে দিতে পারবেন, বুঝছেন? কোনো সমস্যা নেই, আপনি হাজার, না কোনো সমস্যা নেই, আপনি 1000টা চ্যানেলের ওনার হইতে পারবেন একটা মেল দিয়ে, কোনো সমস্যা নেই। যতগুলো ইচ্ছে ততগুলো চ্যানেলে ওনার হইতে পারেন আপনি একটা মেল দিয়ে, যতগুলো চ্যানেল ইচ্ছে ততগুলো চ্যানেল খুলতে পারেন, কোনো সমস্যা নেই। এই এগ্রিমেন্টের মধ্যে ইউটিউবের টার্মস অ্যান্ড সার্ভিসের কিছু এগ্রিমেন্ট রুলস আছে, এই হচ্ছে পারমিশন সেটিং এর মধ্যে এই জিনিসগুলো নিয়ে থাকবে, আর কিছু থাকবে না। এটা তো সেটিংস হচ্ছে এই ড্যাশবোর্ডের মধ্যে এই জিনিসগুলো থাকবে। এটা কি চেঞ্জ করছে, লেআউট কি চেঞ্জ করছে, লেআউট পাবলিশ ভিডিও চ্যানেল, তো এখন এটা হচ্ছে বেসিক কিছু কাস্টমাইজেশন ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনি ইউটিউবে যে টার্মস, এই যে ইউটিউব টার্মসের মধ্যে গেলেই আপনি হচ্ছে ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে, এই যে এইটা হচ্ছে ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন। ইউটিউবের মধ্যে কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, কি কি করা যাবে, কি কি করা যাবে না, এটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়। হ্যাঁ, যে এটা সেপ্টেম্বর 1, 2020 তারিখে আপডেট হয়েছে, লাস্ট আপডেট হয়েছে সেপ্টেম্বর 1, 2020। আবার জুলাইয়ে যে আপডেটটা আসবে, সেই আপডেটটা ইউটিউব ব্লগ কোথায়, ব্লগ কোথায়, ব্লগ ইউটিউবের ব্লগ আছে। এই যে দেখেন, These new terms be effective in countries outside of United States mid-year 2020. এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আউটসাইড অফ ইউনাইটেড স্টেট মানে আউটসাইডে যা আছে। হ্যাঁ, ইফেক্ট ইন কান্ট্রিজ আউটসাইড অফ ইউনাইটেড স্টেট, এটা মিড-ইয়ার 2021। হ্যাঁ, এই 2021 সালের মধ্যে আউটসাইডে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে গেছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ইফেক্টিভ হবে এই ইউটিউবের বাইরে যেসব কান্ট্রি, ইউনাইটেড স্টেটের বাইরে যেসব কান্ট্রি আছে সেরকম। 2021 সালের মিড ইয়ারে ইউটিউব আপডেট নিবে আরেকটা, বা যে রুলসগুলো আছে এই রুলসগুলো ইফেক্টিভ হবে, সেই নিউজ সে এখনই জানাই দিছে। এটা হচ্ছে ইউটিউবের অফিসিয়াল ব্লগ, এটার মধ্যে আপডেট রিলেটেড যে কোনো ইনফরমেশন এখানে পাওয়া যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যে কোনো ইউটিউবারের জন্য এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়াগুলো হচ্ছে ম্যান্ডেটরি। যদি আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে, ইউটিউবে কাজ করতে, ফাইবারে কাজ করতে গেলে আপনি ভোগচুকি মারতে পারেন, ইউটিউবে কাজ করতে গেলে কোনো ভোগচুকি মারার কোনো জায়গা নেই। এখানে আপনাকে কাজ করতে গেলে এখানে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জেনে বুঝে পড়েই, এই যে প্রাইভেসি পলিসি, যে কপিরাইট পলিসি, এখানে কপিরাইট পলিসি আছে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আছে, কমিউনিটি স্ট্রাইক আছে, ইউটিউবের কমিউনিটি কপিরাইট স্ট্রাইক আছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে,
ইউটিউবে এরকম স্ট্রাইক আছে। তো এই স্ট্রাইকগুলো ইউটিউবে যদি এখন আপনি 3টা স্ট্রাইক খান তাহলে আপনার চ্যানেলটা ব্যান হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে, এবং 2টা স্ট্রাইক খেলে আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে সেই মনিটাইজেশনটা ডিজেবল হয়ে যাবে। আর যদি একটা স্ট্রাইক খান তাহলে 90 দিন পর্যন্ত আপনি কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। ঠিক আছে, ইউটিউব এই কারণে খুবই স্ট্রিক্ট ভিডিও আপলোডিংয়ের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন কমিউনিটি গাইডলাইন আছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে, কপিরাইট স্ট্রাইক আছে, এরকম 2-3টা স্ট্রাইক আছে ইউটিউবের। এই স্ট্রাইকগুলো সম্পর্কে আপনাকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ফেক এঙ্গেজমেন্ট, ইমপ্রেশন, লিঙ্ক, স্পাম, এই যে প্রত্যেকটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে অনেক কিছু পড়ে। এই জিনিসগুলো প্রত্যেকটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে যে ডিরেকশনগুলো দেওয়া আছে প্রত্যেকটা ডিরেকশনই আপনাকে একটা করে মেনে চলতে হবে। আপনি যদি কমিউনিটি গাইডলাইনগুলোর কোনো একটা ব্রেক করেন আর কমিউনিটি গাইডলাইন খেয়ে ফেললে আপনার চ্যানেলের মনিটাইজেশন অফ হয়ে যায়, আপনার চ্যানেল মনিটাইজেশন করতে হবে না। আর কপিরাইট স্ট্রাইক খেলেও তাও হচ্ছে যে বাঁচার ওয়ে আছে, কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেলে কোনো বাঁচার ওয়ে নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে হবে ইউটিউবে কাজ করতে গেলে আপনাদেরকে। আর সব থেকে মূল যে কাজটা সেটা হচ্ছে যে আপনি যখন হিসেবে কাজ করবেন, অ্যাজ এ ইউটিউব ম্যানেজার বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, তখন তো অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে আপনাকে জানতে হবে। যে কপিরাইট নোটিশ, তারপরে যে কমিউনিটি গাইডলাইন আছে, কমিউনিটি গাইডলাইন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কমিউনিটি গাইডলাইনের প্রত্যেকটা যে ফেক এঙ্গেজমেন্ট, ইমপ্রেশন, লিঙ্ক এন্ড কন্টেন্ট, স্পাম, এগুলো প্রত্যেকটা জিনিস আপনাকে খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনাকে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। যদি না থাকে তাহলে পরবর্তীতে খুবই বিপদ আপনার জন্য। ঠিক আছে, তো এখান থেকে আপনার ম্যানেজ চ্যানেল, ম্যানেজ ভিডিওসের মধ্যে গেলে কি হবে, এগুলো তো কেটে দেয়, এগুলো দরকার নয়। আচ্ছা, ম্যানেজ ভিডিওসের মধ্যে গেলে কি হবে, আপনি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন, আগে এখানে ভিডিওস লেখা ছিল, এখন সেটা এখানে কন্টেন্ট হয়ে গেছে। আপনি যে ভিডিওগুলো আপলোড দেবেন এখান থেকে, সেই ভিডিওগুলো এখান থেকে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখান থেকে আপনি হ্যান্ডেল করতে পারেন। কি হ্যান্ডেল করতে পারেন, আপনি যদি চান ভিডিওগুলো এডিট করতে, তাহলে আপনি এখান থেকে ভিডিওগুলো এডিট করতে পারবেন। এই যে এখান থেকে সব টাইটেল, ডিসক্রিপশন সব কিছু এডিট করতে পারেন। তার আগে আপনাদেরকে আমি দেখাই যে ভিডিও কিভাবে আপলোড দেয়। সবাই কি জানেন কিভাবে চ্যানেলে ভিডিও আপলোড দেয়? ভাইয়াগণ, আপুগণ, যদি আপনারা সবকিছু জেনে থাকেন, তাহলে যদি জেনে শুনে চুপচাপ থাকেন তাহলে আমি কন্টিনিউ। ভিডিকিউ টিউব বাডি, এগুলো এসিও আপু, ইউটিউব এসিও অনেক বড় টার্মস। ইউটিউব এসিও দেখাতে গেলে আপনার এইটাই। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিতে গেলে যে ক্রিয়েট আইকন আছে এখানে দেখতে পাচ্ছেন, আপনি যখন চ্যানেলে থাকবেন, আপনি যেই চ্যানেলে ভিডিও আপলোড দিতে যাচ্ছেন ওই চ্যানেলে যে দেখেন ক্রিয়েট একটা আইকন আছে, ক্রিয়েট আইকনের মধ্যে আপলোড আর গো লাইভ। আপনি যদি লাইভে যেতে চান তাহলে গো লাইভ, আপনি যদি ভিডিও আপলোড দিতে চান তাহলে আপলোড ভিডিওসের মধ্যে যেতে হবে। এখন আপনি যদি চ্যানেলে চলে যান, কাস্টমাইজ চ্যানেল বা ম্যানেজ ভিডিওসে যান, ম্যানেজ ভিডিওসে গেলে যে এরকম লুক থাকবে যে আপনি যতগুলো ভিডিও আপলোড করছেন সেই আপলোড ভিডিওগুলো এখানে দেখাবে, কতজন ভিউ করছে সেটা দেখাবে, কতজন কমেন্ট করছে, কতজন লাইক দিছে সব এখানে দেখাবে, কত তারিখে পাবলিশ করছি আমি, হ্যাঁ রেস্ট্রিকশন আছে কিনা, আমি কোনো রেস্ট্রিকশন দিচ্ছি কিনা, কোনো রেস্ট্রিকশন দেয়নি, এটা পাবলিক করা আছে সব ভিডিও। এখান থেকে আমি চাইলে প্রাইভেট করে দিতে পারবো, আনলিস্টেড করে দিতে পারবো, যেটা বা শিডিউল করে দিতে পারবো, যেটা আমার মনে চায় আমি সেটা করতে পারবো, এবং ভিডিওগুলো এখান থেকে এডিট করতে পারবো। তো তার আগে আমাকে আসলে ভিডিও একটা আপলোড দিয়ে দেখতে হবে যে ভিডিও আপলোড দেওয়ার পরে কীভাবে এডিট করতে হয়। এই আপলোডসের মধ্যে গিয়ে এই যে এখানে ক্রিয়েটের মধ্যে গেলাম, ক্রিয়েটের মধ্যে গিয়ে আপলোডস ভিডিও, সিলেক্ট ফাইল, আমি যে ভিডিওটা আপলোড দিতে চাই সেই ভিডিওটা, সেই ফাইলটা, ফোল্ডারটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি আপনাদের 103-এর 41 নম্বর পর্যন্ত আপলোড দেওয়া আছে, 41 নম্বর ভিডিওটা আপলোড দেয়নি। আচ্ছা, 41 নম্বর ভিডিওটা আমি আপলোড দেই। এই যে ভিডিও আপলোড হচ্ছে, এখানে এখন আমাকে টাইটেল দিতে হবে। ঠিক আছে, এই ভিডিওটার একটা টাইটেল দিতে হবে। তো ভিডিওটার আমি একটা টাইটেল দিলাম।
জি। এটা এটা নিজেদের মতন করে টাইটেলটা দিতে হবে আপনাকে। টাইটেলটা দেওয়ার জন্য আপনি এক কাজ করতে পারেন, আপনি এটা তো ইয়ার ক্ষেত্রে কি বলে আমার ক্লাসের ভিডিও দেখে এটা আমি এরকম করে আপলোড দিছি। তো আপনারা টাইটেলটা আপলোড দেওয়ার ক্ষেত্রে এখানে আপনি টাইটেলটা সার্চ করে দেখবেন। হ্যাঁ, টাইটেল সার্চ করে দেখবেন ইউটিউবের হ্যাঁ, টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করা যায়। টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করা যায়। আমি এখানে যদি হ্যাশট্যাগ ইউজ করতে পারি, আচ্ছা এই যে এরকম হ্যাশট্যাগ ইউজ করতে হয়, ঠিক আছে। ডিসক্রিপশনের মধ্যে ডিসক্রিপশনও এখানে তাই ডিসক্রিপশনটা ইউটিউবের ডিসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট। ইউটিউবের ডিসক্রিপশনটা এই কারণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইউটিউব এসইওর ক্ষেত্রে এটা খুব ইফেক্টিভ। ইউটিউবের ডিসক্রিপশনটা হইতে হবে আপনার অবশ্যই কিওয়ার্ড ফোকাসিং, এবং সেটা স্পামি হইলে হবে না, যে আপনি অজস্র বার শুধু খালি কিওয়ার্ডটা লিখে গেছেন এরকম করলে হবে না। ইউটিউব ডিসক্রিপশনটা হতে হবে হচ্ছে যে আপনার 5,000 ক্যারেক্টারের মধ্যে ইউটিউব ডিসক্রিপশনটা হতে হবে, এবং ইউটিউব ডিসক্রিপশনটা হতে হবে হচ্ছে যে কিওয়ার্ড ফোকাসিং। যেমনটা কিছুক্ষণ আগে কোথায় যেন বললাম, কিসের ক্ষেত্রে যেন বললাম, ফেসবুকের ক্ষেত্রে যেমনটা বললাম যে ডিসক্রিপশন হতে হবে হচ্ছে যে আপনার কিওয়ার্ড ফোকাসিং, তেমন এখানেও তাই আপনার এখানে ডিসক্রিপশনটা হতে হবে, ইউটিউবের ডিসক্রিপশনটা হতে হবে হচ্ছে কিওয়ার্ড ফোকাসিং, ঠিক আছে। ইউটিউবের ডিসক্রিপশনটা হতে হবে কিওয়ার্ড ফোকাসিং। আর আপনি ম্যানেজার রোল নিতে পারেন, অনেক চ্যানেলের ম্যানেজার হতে গেলে আপনি ম্যানেজার রোল নিতে পারেন। তো এইখানে এরকম আপনার ডিসক্রিপশন লিখতে হবে, নির্দিষ্ট কিছু ওয়ার্ডের ডিসক্রিপশন লিখতে হবে। ডিসক্রিপশন লিখে টেখে 5,000 ক্যারেক্টারের মধ্যে আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে। 5,000 ক্যারেক্টার বেশি লেখা যাবে না। 5,000 ক্যারেক্টার হিউজ, 5,000 একটা হিউজ, একটা মনে হয় নিউজ পেপারের মানে ইয়ার মধ্যে একটা নিউজের মধ্যেও মনে হয় 5,000 ক্যারেক্টার ধরে এরকমটা। একটা নিউজ যে আর্টিকেল আমরা পড়ি, এরকম একটা নিউজ আর্টিকেলের মধ্যে প্রায় 5,000 মতন ওয়ার্ড ধরে, অনেক অনেক হিউজ। নর্মালি সচরাচর আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো নিয়ে হয় হচ্ছে যে 1,000, 2,000, 3,000 ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে। কিন্তু এখানে 5,000 ক্যারেক্টার পর্যন্ত লিমিট। এখানে আপনি আপনার নিজের মনের মাধুরী মিশা যা মনে চায় তাই লিখতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাকে কিওয়ার্ডটা ফোকাস করতে হবে। সেটা টাইটেলও করতে হবে, সেটা ডিসক্রিপশনও করতে হবে। আচ্ছা, এখানে থাম্বনেইল ক্রিয়েট করতে, থাম্বনেইল বোঝেন কি? থাম্বনেইল কেউ আছেন এখানে? হ্যাঁ, থাম্বনেইল হচ্ছে একটা স্টিল ইমেজ, কারণ আমাদের ভিডিও তো ভিডিওই, তো ভিডিওটা আসলে কি, ওই যে আমরা গিগের ইমেজ যেমন তৈরি করছি না গিগের জন্য, এরকম একটা ইমেজ হচ্ছে থাম্বনেইল। হ্যাঁ, যে আমি কি দিতে চাচ্ছি, আমি কি দেখাইতে চাচ্ছি ভিডিওর মধ্যে, ঠিক আছে। এরকম একটা থাম্বনেইল তৈরি করে, সেটা আপনি ক্যানভা দিয়েও তৈরি করতে পারেন, সেটা ফটোশপ দিয়েও তৈরি করতে পারেন, আপনার যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে আপনি থাম্বনেইল তৈরি করতে পারেন। যে এখানে থাম্বনেইল একটা দেই আমি, এই যে এখানে এটা একটা থাম্বনেইল দিলাম, ঠিক আছে। এই যে একটা থাম্বনেইল দিলাম, মানে আমরা যখন ভিডিও দেখি তখন দেখবেন, একটা ভিডিও ওপেন করে দেখেন, এই যে ভিডিওর উপরে এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন না, এই যে ভিডিওর উপরে ইমেজটা দেখতে,
হ্যাঁ হ্যাঁ, যে ইমেজটা থাকে, যে ফটোটা থাকে, এটা হচ্ছে থাম্বনেল। এটা কিন্তু এটা মেক করতে হয় আলাদাই, যে এখানে একটা, এটা কিন্তু ভিডিও থেকেও নেয়। আমি যদি এটা না দিতাম তাহলে কি করতো ইউটিউব, আমি যে ভিডিওটা আপলোড দিছি সেই আপলোড ভিডিও থেকে এই যে এইখান থেকে যে কোনো একটা ইমেজকে আপনি থাম্বনেল হিসেবে চুজ করেন, এটা আপনার থাম্বনেল হিসেবে চুজ করতে পারেন। এইখান থেকে যে কোনো একটা ভিডিওকে ইউটিউব থাম্বনেল হিসেবে চুজ করে নিবে বা চুজ করবে, বা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। এই ভিডিও থেকে গোটা 36 মিনিটের ভিডিওটা থেকে ইউটিউব তিনটা ইমেজ বের করছে, যে তিনটা ইমেজকে আপনি থাম্বনেল হিসেবে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাদের আসবে না। এখানে আমার একটা টুলসের কারণে এই জিনিসগুলো আছে। তারপরে এখন প্লে লিস্ট থাকবে। আপনি যদি কোনো প্লে লিস্ট তৈরি করে এখান থেকে ক্রিয়েট প্লে লিস্ট, এখানে ক্রিয়েট প্লে লিস্ট দেই, এটা একটা আমার প্লে লিস্ট হয়ে গেছে। প্লে লিস্টটা পাবলিক রাখতে পারবো, প্রাইভেট রাখতে পারবো, আনলিস্টেড করে রাখতে পারবো। প্লে লিস্টটা থাকবে আনলিস্টেড, মানে হচ্ছে এটা লিস্টেডের মধ্যে, ইউটিউব চ্যানেলের মধ্যে কেউ খুঁজে পাবে না বা কোথাও থাকবে না, আনলিস্টেড অবস্থা থাকবে। এটা শুধুমাত্র আমি যাদেরকে লিঙ্ক দিব, প্রাইভেটটাও তাই, আমি শুধুমাত্র যাদেরকে লিঙ্ক দিব স্পেসিফিক কিছু পার্সনরাই শুধু সেই ভিডিওটা, সেই প্লে লিস্টটা দেখতে পারবে। আদারওয়াইজ কেউ সে প্লে লিস্টটা দেখতে পারবে না। ঠিক আছে, কেউ সেই প্লে লিস্টটা দেখতে পারবে না। তো আমি প্লে লিস্টটিকে হাইড করে রাখতে পারি। আচ্ছা, এখানে ক্রিয়েট আইকনে ক্লিক করলেই একটা প্লে লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। এবং এই ভিডিওটাকে আমি এই ভিডিওটাকে, যে ভিডিওটা আপলোড দিচ্ছি, এটাকে যদি এই প্লে লিস্টে আন্ডার রাখতে চাই, তাহলে এই প্লে লিস্টে টিক চিহ্ন দিয়ে ডান করে দিলেই বাস এই ভিডিওটা এই প্লে লিস্টের চ্যানেলের মধ্যেও থাকবে, আবার এই প্লে লিস্টের মধ্যেও থাকবে। যদি কেউ এই প্লে লিস্টে যায় তাহলে এই ভিডিওটা খুঁজে পাবে। ঠিক আছে, তারপরে এখানে অডিয়েন্সের মধ্যে গিয়ে সবসময় হচ্ছে যে এখানে থাকবে দুইটাই অপশন, ইয়েস ইটস মেড ফর কিডস, আর নো ইটস নট মেড ফর কিডস। আপনি যদি ছোট বাচ্চাদের জন্য এই ভিডিওটা বানান তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস এই আইকনে ক্লিক করতে হবে আপনাকে। আর যদি এটা ছোট বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে ইটস নট মেড ফর কিডস। এটা ইউটিউব একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইভেসি পলিসি যেটাই বলেন, যে তারা ছোট বাচ্চাদেরকে সব কন্টেন্ট দেখায় না, যেটা ছোট বাচ্চাদের জন্য দেখানোর দরকার সেটাই তাদেরকে দেখায়। তো এই বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে সবসময়। যেহেতু আমরা অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করি, অ্যাডাল্ট কন্টেন্ট মানে হচ্ছে যে আমাদের অ্যাডাল্ট পার্সনদের জন্য যে কন্টেন্টটা, সেই কন্টেন্টের ক্ষেত্রে আমরা সবসময় নো করে দেবো। এটা যেহেতু বাচ্চাদের বোঝানোর মতন বা দেখার মতন কিছু নয়, সেই ক্ষেত্রে এটা বাচ্চাদের জন্য না। ঠিক আছে, আবার এখানে আপনি এজ রেস্ট্রিকশনও করে দিতে পারেন। ঠিক আছে, যে 18 বছরের নিচে না 18 বছরের উপরে, সেটাও আপনি করে দিতে পারবেন। আচ্ছা, এখানে অডিয়েন্সের পরে দেখতে পারবেন এখানে যে মোর অপশনস একটা বাটন থাকবে। মোর অপশনসে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে ট্যাগস নামে একটা বাটন দেখতে পারবেন আপনি। এখানে 500 ক্যারেক্টার পর্যন্ত আপনি এখানে ট্যাগ ইউজ করতে পারবেন। এখানে 500 ক্যারেক্টারের মধ্যে আপনার যত খুশি তত আপনি ট্যাগ ইউজ করতে পারবেন। এলইডিপি, এটা একটা ট্যাগ, এলইডিপি ডিজিটাল মার্কেটিং, এটা একটা ট্যাগ। এটা হচ্ছে এই ট্যাগের সার্চ ভলিউম। এটা আমার একটা টুলসের কারণে আসতেছে, এটা আপনাদের আসবে না। মোটামুটি এখানে আমি 4টা ট্যাগ দিচ্ছি। আর ট্যাগ দিতে হবে অবশ্যই আপনার ভিডিও রিলেটেড। হ্যাঁ,
আপনার এখানে ভিডিও রিলেটেড ট্যাগ দিতে হবে। আপনি যেই রিলেটেড ভিডিও বা যে টপিক্সের ভিডিওটা তৈরি করছেন সেই টপিক্সের ভিডিও রিলেটেড ট্যাগ দিতে হবে। যেখানে 5টা ট্যাগ ইউজ করে আমার 119টা ক্যারেক্টার চলে গেছে, আমি 500টা ক্যারেক্টারের মধ্যে আমাকে এখানে ট্যাগ লিখতে হবে। সেটা যদি অর্ধেকটা ট্যাগ লিখো, যদি 500 ফিল আপ হয়ে যায় তাহলে অর্ধেকটাই, ফুল ট্যাগ যদি না নেয় তাহলে ওই ট্যাগটা বাদ দিতে হবে। এখানে যতগুলো ট্যাগ ইউজ করা যায়, মানে 500 ক্যারেক্টার মধ্যে যতগুলো ট্যাগ ইউজ করা যায় ততগুলো ট্যাগ আপনি এখানে ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ যে দেখছিলেন আমি ওখানে সেভ করে দিয়ে আসছিলাম যে বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। দেখেন এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, বাংলা সিলেক্ট হয়ে গেছে, এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে বাংলা। এখান থেকে আপনি এই যে ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে যেই ল্যাঙ্গুয়েজ আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা, যেই ল্যাঙ্গুয়েজ, এখানে এই ল্যাঙ্গুয়েজের মানে হচ্ছে এই না যে কোন দেশের মানুষ দেখবে, কোন দেশের মানুষ দেখবে, কোনো দেশের মানুষ দেখতে পারে আপনার ভিডিও, বাট আপনার ভিডিওটার ল্যাঙ্গুয়েজ কি, কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনাকে, ঠিক আছে। ক্যাপশন সার্টিফিকেট, এটা তো ওই যে লাইসেন্স, এটা ইউএস এর জন্য, এটা লাইসেন্স ইউএস এর বিভিন্ন লাইসেন্স, এটা দেখতে তেমন কোনো কাজ নেই আপনার। রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, রেকর্ডিং কোথা থেকে কত তারিখে আমি রেকর্ডিং করছি, যে এটা হচ্ছে 9 তারিখে রেকর্ডিং করছি, 9 তারিখ। লোকেশন কোথায়, বাংলাদেশ, এই যে বাংলাদেশ। লোকেশন ডেট কোথায়, বাংলাদেশ, ঠিক আছে। এটা তো তখন দেখাইলাম স্ট্যান্ডার্ড, এটাও সিলেক্ট করে রাখছিলাম স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেখে, এটা এখানে বাই ডিফল্ট চলে আসছে। এইখানে ক্যাটাগরি সিলেক্ট করে রাখছিলাম এডুকেশন, দেখেন এখানে বাই ডিফল্ট এডুকেশন চলে আসছে। এডুকেশন ছাড়াও অনেক গেমিং, পিপলস অ্যান্ড ব্লগ, আপনার যদি কোনো কন্টেন্ট থাকে যেটা যে ট্রাভেল নিশ, তারপরে হচ্ছে কিচেন, তারপরে হচ্ছে কি বলবো, এই টাইপের যেগুলো সেগুলো থাকবে হচ্ছে পিপল অ্যান্ড ব্লগসের মধ্যে। তারপরে প্রাঙ্ক রিলেটেড যেগুলো সেগুলো হচ্ছে কমেডির মধ্যে থাকবে, এন্টারটেনমেন্টে থাকবে। নিউজ অ্যান্ড পলিটিক্স রিলেটেড যেসব, আপনি যদি কোনো নিউজ বা পলিটিক্স সেটা নিউজ অ্যান্ড পলিটিক্সের মধ্যে থাকবে। হাউ টু অ্যান্ড স্টাইল, আপনি হাউ টু মানে কোনো কাউকে যদি কোনো কিছু শিখাতে চান তাহলে হাউ টু স্টাইলের মধ্যে থাকবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিশন আছে, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে যে ক্যাটাগরির মধ্যে আপনি আপনার ভিডিওগুলো রাখতে পারেন। তো যদি কখনো আপনি ক্যাটাগরি খুঁজে না পান, যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, এটা আপনি কনফিউজড, সেক্ষেত্রে আপনি পিপল অ্যান্ড ব্লগসের মধ্যে রাখতে পারেন। সেই ক্ষেত্রে ভিডিওগুলো পিপল অ্যান্ড ব্লগসের মধ্যে রাখবেন, যে এইখানে যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে এই ক্যাটাগরিগুলোর মধ্যে কনফিউজড আপনি কোন ক্যাটাগরিতে রাখবেন, সেক্ষেত্রে পিপল অ্যান্ড ব্লগসের মধ্যে আপনি ভিডিও রাখতে পারেন, ঠিক আছে। তো হয়তো আমার এডুকেশন রিলেটেড এটা, সেক্ষেত্রে আমি এখানে এডুকেশন লিখে দিছি। এইদিকে এগুলো কাস্টমাইজ করতে করতে নিচে দেখেন আমার ফিনিশড প্রসেসিং হয়ে গেছে, এখানে দেখেন ফিনিশড প্রসেসিং। যতক্ষণ পর্যন্ত ফিনিশ প্রসেসিং কথাটা আসবে না, লেখা আসবে, ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটা আপনি পাবলিশ করতে পারবেন না। যখন আপনার ফিনিশ প্রসেসিং লেখাটা আসবে তখন আপনি আপনার ভিডিওটা পাবলিশ করতে পারবেন। তাহলে এ পর্যন্ত বুঝতে পারছেন, আপনাকে এখানে টাইটেল দিতে হবে, এখানে ডিসক্রিপশন দিতে হবে, তারপরে থাম্বনেল দিতে হবে, তারপরে প্লেলিস্ট সেট করে দিতে হবে, তারপরে হচ্ছে ট্যাগস দিতে হবে। ট্যাগস, ডিসক্রিপশন, টাইটেল, এই তিনটা ইউটিউবের ক্ষেত্রে এই তিনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ট্যাগস, ডিসক্রিপশন, টাইটেল, বুঝতে পারছেন? ট্যাগস, ডিসক্রিপশন, টাইটেল, এই তিনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এই তিনটা জিনিস যত ইফেক্টিভলি, যত ফ্রেন্ডলি ইউজ করতে পারবেন তত বেশি হচ্ছে যে আপনার ভিডিওটার ওয়াচ টাইম ফিল আপ হবে, বা হচ্ছে ভিডিও ভিউ হবে, বা বেশি মানুষের কাছে পৌঁছাবে। তারপরে নেক্সটে যাবো। নেক্সটে গিয়ে আমি এখানে এই যে কিছু কিছু ভিডিওর মধ্যে দেখবেন, এখানে একটা আই বাটন থাকে না, এখানে একটা আই বাটন থাকে। সেই আই বাটনটা হচ্ছে এই যে অ্যাড কার্ডস হচ্ছে আই বাটনটা। অ্যাড কার্ডস মানে হচ্ছে আমি এইখানে কোনো আরেকটা ভিডিও, এই যে এখানে এই চ্যানেলটার আমি এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আই বাটনটা শো করাতে যাচ্ছে। আই বাটনে কি রাখবো আমি, ভিডিও প্লে লিস্ট রাখবো। কোন প্লে লিস্ট রাখবো, এই যে এই প্লে লিস্টে রাখবো আমি। তখন আমার ভিডিওটার এই জায়গা মানে 17 মিনিট যখন আপনারা দেখবেন তখন এখানে এই যে আই বাটনটা দেখতে পারবেন। আই বাটনের মধ্যে কি সাজেস্ট করবো আমি, এই যে আপনাদের ব্যাচ, আপনারা যে 103 নাম্বার ব্যাচ, 103 নাম্বার ব্যাচের প্লে লিস্টটা এখানে শো করাবো। এখান থেকে আপনি অনেক কিছু দেখতে পারবেন। যেমন হচ্ছে এখানে কিছুক্ষণ আগে দেখছেন ভিডিও, এটা সেভ দেই, আবার এডিট, অ্যাড কার্ড, এখানে যে ভিডিও প্লেলিস্ট চ্যানেল, এখানে এই আই বাটনের মধ্যে আপনি অন্য কোনো চ্যানেলকে অ্যাড করে দিতে পারবেন, অন্য কোনো ভিডিওকে অ্যাড করে দিতে পারবেন। আমি প্লেলিস্টকে অ্যাড করে দিচ্ছি, আপনার যার যেটা মনে হয়। আপনি যদি আদার্স কোনো যেই ভিডিওর মধ্যে এই ভিডিওটা বেশি ভিউ হচ্ছে, হ্যাঁ,
এই ভিডিওটা বেশি ভিউ হচ্ছে। এখন আপনি এই ভিডিও থ্রুতে আপনার যেই ভিডিওর মধ্যে কম ভিডিও ভিউ হচ্ছে সেই ভিডিওটা আপনি এখানে নিয়ে আসতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কি করবেন, এই যে ভিডিওসে ক্লিক করবেন, ভিডিওসে ক্লিক করে আই বাটনের মধ্যে যে ভিডিওটার মধ্যে কম ভিউ হচ্ছে, যে ধরেন এটাতে 2টা ভিউ হচ্ছে, এই ভিডিওটা আমি চাইলে ওখানে অ্যাড করে দিতে পারবো। এই যে এখানে সিলেক্ট করে দিলাম, এই ভিডিওটা এই যে এখানে চলে যাবে। ঠিক আছে, এই যে 29 নাম্বার ডে 29 নাম্বার ভিডিওটা চলে আসছে এখানে। ঠিক আছে, তো এরকম করে আমি এখান থেকে প্লে লিস্ট অ্যাড করতে পারবো, ভিডিও অ্যাড করতে পারবো। এটা আমি যত সেকেন্ডে ইচ্ছা তত সেকেন্ডে ভিডিওটা অ্যাড করতে পারবো। আচ্ছা, এটা এখানে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে আছে অ্যাড ইন্ড স্ক্রিন। অ্যাড ইন্ড স্ক্রিন মানে হচ্ছে ভিডিওটা যখন আপনি এই যে প্রায় জি একটাই ভাই, ওয়ান পিস মেড কারিগর ডেড। ঠিক আছে, এটাতে একটাই দিতে পারবেন আপনি, অ্যাড কার্ড একটাই দিতে পারবেন। তবে একটা দিতে পারবেন বলতে আপনি হচ্ছে যে একটা দিতে পারবেন, একটা অ্যাড কার্ডের মধ্যে একটাই অ্যাড করতে পারেন। আপনি চাইলে কিছুক্ষণ পর আরো একটা অ্যাড কার্ড অ্যাড করতে পারেন এখানে। হ্যাঁ, এই যে এইখানে এই সময় এখানে আপনি আরেকটা অ্যাড কার্ড অ্যাড করতে পারেন, এখানে আপনি ভিডিও লাগাই দিলাম। হ্যাঁ, 2-3 বার যাওয়া যাবে, আপনার যতবার মন চায় আপনি ততবারই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এইখানেও দিতে পারেন, এইখানে আমি চ্যানেল, এখানে অ্যাড কার্ড হিসেবে চ্যানেল ইউজ করতে চাই। চ্যানেল, এখানে চ্যানেল, ডিজিটাল মার্কেটিং, এই যে আমাদের চ্যানেলটাকে আমি এখানে অ্যাড করতে যাচ্ছি। এখানে কাস্টম মেসেজ দিতে হবে আর টিডিএস মেসেজ, মানে এই যে এখানে আই বাটনটা যে শো করবে সে কোন মেসেজ দুইটা দেখাবে, এই দুইটা এখানে অ্যাড করে দিতে হবে। তাই এটা এখন আমি অ্যাড করতে চাচ্ছি না, এরকম আপনি অনেকগুলো অ্যাড কার্ড ইউজ করতে পারবেন। ঠিক আছে, অ্যাড টু কার্ড এখানে আপনি অনেকগুলো ইউজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু একটা অ্যাড কার্ডের মধ্যে একটা ইনফরমেশন আপনি দিতে পারবেন। এই যে এই অ্যাড কার্ডের মধ্যে এই যে আমি যদি এখানে একটা অ্যাড কার্ড করি, এটা যদি ভিডিওসে যাই, এটা প্লে লিস্ট দিচ্ছি না, এই যে ভিডিওস দিলাম, ভিডিওসের মধ্যে এই ভিডিওটা যদি দিই, তাহলে এই অ্যাড কার্ডের মধ্যে আপনি একটা ইউজ করতে পারবেন, 2টা ইনফরমেশন আপনি একটা অ্যাড কার্ডের মধ্যে ইউজ করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, ইন্ড স্ক্রিনটা কি, যে ভিডিওটার এই যে শেষের দিকে যখন চলে আসবো তখন এইখানে একটা ভিডিও শো করে, এখানে একটা ভিডিও শো করে, তাই না? মাঝখানে চ্যানেলের নাম মাঝে মাঝে শো করে না, দেখছেন না ভিডিওর মধ্যে? সেটা হচ্ছে যে অ্যাড ইন্ড কার্ড, এই অ্যাড ইন্ড কার্ডের মধ্যে ওই সেকশনটা থাকে। এই যে এখানে দেখেন এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলো আমি শো করাই দিব। এই যে দেখেন পাশাপাশি 2টা ভিডিও শো করবে এই এলিমেন্টটা দিলে, আমার চ্যানেলের লোগো শো করবে আর হচ্ছে একটা ভিডিও শো করবে। এই এলিমেন্টটা দিলে পাশাপাশি 2টা ভিডিও, এই যে এরকম একটা এলিমেন্ট আছে। এখন যেটা এলিমেন্ট ইচ্ছে আমার, আমি সেই এলিমেন্টটা এখান থেকে ইউজ করতে চাই, আমি এই এলিমেন্টটা দিয়ে দিই। এই এলিমেন্টের মধ্যে আমাকে 2টা ভিডিও অ্যাড করতে হবে। 2টা ভিডিও আমি কি অ্যাড করব, ওই যে মোস্ট বেস্ট অফ ভিউয়ার্স, মানে যে ভিডিওটা সব থেকে বেশি মানুষ দেখছে আর যে ভিডিওটা রিসেন্ট আপলোড হয়েছে, এই 2টা ভিডিও পাশাপাশি শো করাবে এখানে। ঠিক আছে, এই ভিডিওটা এখানে পাশাপাশি শো করাবে। এখান থেকে আপনি এই কাস্টম টাইমটা চাইলে কমায় নিয়ে আসতে পারেন। কাস্টম টাইমটা চাইলে আমি এখানে নিয়ে আসি, এইখানে এটা হচ্ছে আমার কাস্টম টাইম। And this can display to watch page private video. Okay. আচ্ছা, এটা সেভ। এই ডিসপ্লে আমার অ্যাড হয়ে গেছে, অ্যাড টু কার্ডও অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আমাকে কি করবে দেখেন, আমার ভিডিও রেশিও স্কোর আপু দেখতে যাচ্ছে, এটা তো ভাইয়া ভিডিও রেশিও স্কোর কথা দেখেন, আমার 50-এর মধ্যে 30 কিছু করিনি, তা 50-এর মধ্যে 30 চলে আসছে। কারণ হচ্ছে যে আমার ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এর মধ্যে কিওয়ার্ড ইউজ করছি আমি, যার কারণে আমার এটা এসিও স্কোর 50-এর মধ্যে 30 হয়ে গেছে। আরও যদি কিছু লিখতাম ডিসক্রিপশন খুব সুন্দর করে বা টাইটেলটা যদি খুব সুন্দর করে যদি এডিট করতাম, তাহলে হচ্ছে যে আমি একটু টাইটেলটা রিসার্চ করতাম, ডিসক্রিপশনগুলো যদি একটু ভালো করে কাস্টমাইজ করতাম, ট্যাগগুলো যদি একটু রিসার্চ করতাম, তাহলে আমার এটা 50-এর মধ্যে অ্যাভারেজ আমার 45-48 এরকম আসে বা 50 এরকম সব সময় আসে। ঠিক আছে, তো তার ভিডিকিউ অথবা টিউব বডি 2টা টুলস আছে, ভিডিকিউ আর টিউব বডি। এই যে
ভিডিকিউ বা ভিড আইকিউ, এক একজন এক একটা বলে, কেউ বলে ভিড আইকিউ, কেউ বলে ভিডিকিউ। এই যে এটা হচ্ছে ভিডিকিউ, দুইটা টুল সেম, ভিড আইকিউ একদম সেম। আর একটা টুলস ইনস্টল হলে কিন্তু আরেকটা টুলস কাজ করবে না, যে কোনো একটা টুলস আপনাকে ইউজ করতে হবে। ভিডাইকিউ হয় ভিডাইকিউ ইউজ করতে হবে, নাহলে টিউব বডি ইউজ করতে হবে, ঠিক আছে? যে কোনো একটা টুলস ইউজ করতে হবে, দুইটা টুলস আপনি ইউজ করতে পারবেন না। এই যে এটা হচ্ছে টিউব বডি, এটাও এক্সটেনশন, ওটাও এক্সটেনশন, এটাও এক্সটেনশন ইউজ করা যায়, ওটাও এক্সটেনশন ইউজ করা যায়, এটাও পিসিতে ইউজ করা যায়, ওয়েবসাইটে ইউজ করা যায়। আর দুইটাই কিন্তু পেইড টুলস, এটা হয়তো ফ্রিতে আপনি অল্প কিছু ইউজ করতে পারবেন, পুরোটা ইউজ করতে পারবেন না, দুইটাই পেইড টুলস। এই যে যখন প্রাইসিং আছে, দুইটাই পেইড টুলস। এটা ফ্রিতে হয়তো অল্প কিছু কি বলে আইটেম আপনি ইউজ করতে পারবেন, বাট সবগুলো ইউজ করতে পারবেন না। ম্যাক্সিমাম বড় বড় যারা ইউটিউবার তারা সবাই আমি দেখছি যে ভিডিকিউ ইউজ করে বা ভিডিকিউ ইউজ করে, ঠিক আছে? টিউব বডিও ইউজ করে, এই যে এই পার্সনটা অনেক বড় একটা ইউটিউবার, এনি এই যে লাল, এ হচ্ছে অনেক বড় ইউটিউবার, দেখেন চ্যানেলে যে ইউটিউব চ্যানেল এডুকেটর মনে হয়, তারপরে ইনারা দুজন অনেক বড় ইউটিউবার, এটা দেখছি, দেখেন এনারা দুজন অনেক বড় ইউটিউবার, এনারা দুজন হচ্ছে টিউব বডি ইউজ করে। এরকম অনেকে আছে যারা টিউব বডি ইউজ করে, অনেক টিউব বডি আর ভিডিকিউবের মধ্যে সেম ইনফরমেশনই পাওয়া যায়, তবে এই দুইটা টুলস এমনি শুধু যে এখানে দেখাচ্ছে তা না, এটা শুধু দেখাইলেই যে আপনার হয়ে গেল তা না, এখান থেকে আপনার অনেক কিছু অ্যানালাইজ করতে হবে, দেন হচ্ছে যে এই টুলসটা সম্পর্কে আপনি বুঝতে পারবেন এটা কি কাজ করতেছে না কাজ করতেছে। তারপরে কিছু না, তারপরে সবকিছু শেষ। আপনি এখানে যদি আমি প্রাইভেটলি এই ভিডিওটা পাবলিশ করতে চাই তারা প্রাইভেটলি ক্লিক করবো, যদি পাবলিকলি করতে চাই তারা পাবলিকলি করব, আমার যেটা মনে চাবে। আমি যদি আনলিস্টেড করে রাখতে চাই আনলিস্টেড করতে পারবো, আবার যদি শিডিউল করতে চাই যে না আমি এখন আপলোড করব না, ভিডিওটা আমি আপলোড করব অন্য সময়, তাহলে এই যে এখানে শিডিউল টাইম করে দিতে পারবো। তাহলে এখানে আমি টাইমটা শিডিউল করে টাইম জোনটা সিলেক্ট করে এটা আমি জাস্ট শিডিউল করে রাখে দেবো, ওই সময়ে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? আমাকে নির্দিষ্ট সময়ের জন্য বসে থাকতে হবে না, আমি যদি শিডিউল করে দেই তাহলে এটা 13 তারিখ না, এটা আমি 12 তারিখ করে দেই, 12 তারিখ, এটা সময় পার হয়ে গেছে, এখন কয়টা বাজে? 12টা না, আমি বিকাল 3টার সময় যদি ভিডিওটা আপলোড করে দেই, টাইম জোন যদি সিলেক্ট করে দেই, এই যে টাইম জোন কি আছে, ঢাকা +6 টাইম জোন, বাংলাদেশের টাইম জোন হচ্ছে +6। এখান থেকে আপনি টাইম জোনও চেঞ্জ করতে পারবেন, কোন টাইম জোনে আপনি আপলোড করতে যাচ্ছেন সেই টাইম জোন অনুযায়ী। ইউএসএ টাইম জোনে যদি আপলোড করতে চান, ইউএসএ নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, এগুলো যে টাইম জোন আছে সেই টাইম জোন অনুযায়ী আপনি আপলোড করতে পারবেন। এইখানে সেই টাইম জোন অনুযায়ী এখানে আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে? তো এটা আপলোড করে এখানে হচ্ছে যে ফিনিশ এডিটিং আছে, তার শিডিউল করে দিলেই হচ্ছে যে এটা শিডিউল হয়ে যাবে। আমি যদি এটা এখন 3টার সময় শিডিউল করে দিই, যে শিডিউল বাটনে ক্লিক করলাম, এই যে ভিডিওটা পাবলিশ হয়ে যাচ্ছে, এই ভিডিও অলরেডি পাবলিশড, ঠিক আছে? কিন্তু সেই ভিডিওটা আপনাদের সামনে ভিউ হবে সেই 3টার সময়, দুপুর 3টার আগে আপনারা এই ভিডিও দেখতে পারবেন না। ভিডিওটা আমি পাবলিশ করে দিছি, কিন্তু সেটা দুপুর 3টার সময় ভিডিওটা আর কি ফুল পাবলিশড হবে ভিউ করার জন্য, আদারওয়াইজ পাবলিশ হবে না, দেখতে পারবেন না। এই হচ্ছে ভিডিও আপলোডিং প্রসেস। আপনি যখন কোনো চ্যানেলের ইউটিউব ম্যানেজার হিসেবে কাজ করবেন, যদি ভিডিও আপলোডিং এর কাজ করতে হয় তাহলে এইভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আর তাছাড়া যদি আপনি কখনো চ্যানেলের ভিউ টু বা চ্যানেলের লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাড়ানোর কাজ করতে হয়, তাহলে তো সেই ক্ষেত্রে তো বলছি, যেটা বলার সেটা তো বলছি। আর যদি কোনো চ্যানেল ম্যানেজের ক্ষেত্রে আপনার যদি শিডিউল পোস্টিং বা ডেইলি পোস্টিং এর কাজ করতে হয়, সেই কাজগুলো করতে হবে আপনাকে এইভাবে। ডেইলি আপনাকে এইভাবে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও আপলোড করে করে দেন হচ্ছে যে আপনাকে করতে হবে, চ্যানেলটা সবসময় আপডেট রাখতে হবে, যে যে ভিডিওগুলো দিবে সেই ভিডিওগুলো এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। কি বুঝতে পারছেন? ইউটিউবে ভিডিও আপলোডিং এবং
তবে ইউটিউব নিয়ে কাজ করতে গেলে অবশ্যই ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে আসবেন। এই যে টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি যে টার্মস, এই টার্মসটা সব সময় পড়ে আসবেন ইউটিউবে। আর যেদিন বিসমিল্লাহ করে ইউটিউবে কোনোদিন হাত দেন কাজ করার জন্য, সবার ফার্স্টে বিসমিল্লাহ আছে এই টার্মস অ্যান্ড কন্ডিশনে এই পেজটা করবেন। ইউটিউবের সাথে ভাই ফাইজলামো করে লাভ নেই, ঠিক আছে? ইউটিউব হাফ সেকেন্ড চিন্তা করবেন না আপনাকে নিয়ে, আপনি কে।